আশা করি আপনারা প্রস্তুত, কারণ এই গল্পটি প্রমাণ করবে যে পরিবেশ এবং আপনার সঙ্গীরা আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে। এটি এমন দুই ভাইবোনের গল্প যারা দেখতে হুবহু একরকম হলেও তাদের স্বভাব ছিল আকাশ পাতাল ভিন্ন। এক সময় এক বিশাল উঁচু গাছে একটি মা টিয়া পাখি তার দুটি মিষ্টি ছানাকে নিয়ে শান্তিতে বসবাস করত। তারা ছিল দেখতে একেবারে যমজ। একদিন সকালে মা যখন তাদের জন্য খাবার খুঁজতে উড়ে গেলেন, তখন এক নির্দয় শিকারী এসে গাছটিতে চড়ল। দুই ছোট্ট ছানা ভয়ে কাঁপতে লাগল। শিকারী তাদের দুজনকেই ধরে ফেলল, কিন্তু যখন সে তার ব্যাগে ভরছিল, তখন তাড়াহুড়োর মধ্যে একটি ছানা কোনো মতে ফসকে গেল। সে গোড়াতে গোড়াতে নিচে পড়ে ঘন ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। শিকারীটি বুঝতে পারল না, তাই অন্য পাখিটিকে নিয়ে সে তার বাড়ির দিকে চলে গেল। হারিয়ে যাওয়া, ভয়ে কাঁপতে থাকা ছোট্ট ছানাটি মাটিতে একা পড়ে রইল। হঠাৎ সেই পথ দিয়ে এক দয়ালু ঋষি যাচ্ছিলেন। তিনি অসহায় পাখিটিকে দেখতে পেলেন এবং আলতো করে তুলে নিয়ে তাকে তার শান্ত আশ্রমের দিকে নিয়ে গেলেন। এভাবেই দুই টিয়া ভাই বোন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হতে থাকল। প্রথম পাখিটি শিকারী। সে বেড়ে উঠল শিকারীর বিশৃঙ্খল বাড়িতে। সেখানে সে অনবরত খারাপ ভাষা, ডাকাতির ফিসফিসানি এবং হিংসার কথা শুনতে পেত। দ্বিতীয় পাখিটি ঋষি। সে বড় হল ঋষির শান্ত আশ্রমে। সেখানে সে প্রতিদিনের প্রার্থনা, জ্ঞানী উপদেশ এবং নম্র ভালোবাসার কথা শুনতে পেত। বছর পেরিয়ে গেল, দুটি টিয়া পাখির ছানাই পূর্ণবয়স্ক হল। দেখতে তারা হুবহু একরকম হলেও তাদের চরিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। রাজার প্রথম সাক্ষাৎ। একদিন এক শক্তিশালী রাজা শিকারীর উদ্দেশ্যে বন দিয়ে যাচ্ছিলেন। বনের গভীরে প্রবেশ করার পর তিনি শিকারীর বাড়ির সামনে এলেন। কাছে আসতেই তিনি একটি কর্কশ তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনতে পেলেন। কর্কশ জোরে কণ্ঠে টিয়া পাখি, ওরে, ওই দেখো, একজন আসছে। মালিক, জলদি তীর ধনুক নাও আর ওকে এক্ষুনি মেরে ফেলো, পালাতে দিও না, জলদি। রাজা চমকে উঠলেন এবং বিরক্ত হলেন। তিনি খাঁচায় সুন্দর সবুজ টিয়া পাখিটিকে দেখলেন, কিন্তু তার মুখ থেকে বেরিয়ে আসা ভয়ানক কথাগুলো তাকে অবাক করল। রাজা, কি বাজে দুষ্টু পাখি রে বাবা, কি ভয়ানক কথা! এইখানে আর এক মুহূর্ত না। রাজা আর না থেমে ঘোড়া ছুটিয়ে দ্রুত সে স্থান ছেড়ে চলে গেলেন। পাখিটির খারাপ কথাগুলো তাকে বেশ কষ্ট দিচ্ছিল। রাজার দ্বিতীয় সাক্ষাৎ। তিনি ছুটতে ছুটতে অনেক গাছ এবং ফুল দিয়ে ঘেরা একটি শান্ত সুন্দর জায়গায় পৌঁছলেন। এটি ছিল ঋষির আশ্রম। সেখানে তিনি জল পান করার জন্য থামলেন। ঘোড়া থেকে নামার পর রাজা উপরে তাকিয়ে দেখলেন আরেকটি টিয়া পাখি খাঁচায় আছে, দেখতে ঠিক আগেরটির মতোই। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কারণ এবারও তিনি একই রকম অভদ্র অভ্যর্থনার আশা করছিলেন। কিন্তু তারপর দ্বিতীয় টিয়া পাখিটি কথা বলতে শুরু করল। শান্ত নম্র কণ্ঠে টিয়া পাখি, স্বাগতম মহাশয়, সর্বশক্তিশালী মহারাজ আপনাকে স্বাগতম। ভেতরে আসুন আর বিশ্রাম নিন, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। ঋষি মহারাজ এক্ষুনি আসছেন, অনুগ্রহ করে জল পান করুন এবং আরাম করে বসুন। রাজা একেবারে হতবাক হয়ে গেলেন। রাজা, এ তো অবিশ্বাস্য। কিছুক্ষণ আগে আমি ঠিক তোমার মতোই দেখতে একটি পাখি দেখে এসেছি, কিন্তু সে ছিল দারুণ অভদ্র। সে আমাকে চোর আর ডাকাত বলছিল। তোমরা কি যমজ? তখনই ঋষির টিয়াটি সব বলল। ঋষির টিয়া, মহারাজ আপনি ঠিকই ধরেছেন, আমরা দুই যমজ ভাই। অনেক আগে সেই নিষ্ঠুর শিকারী আমাদের ধরে ফেলেছিল। আমি কোনো মতে পালাতে পেরেছিলাম আর এই দয়ালু ঋষির কাছে এসেছিলাম, কিন্তু শিকারী আমার ভাইকে নিয়ে চলে যায়। আমার ভাই শিকারীর কাছে থাকে, তাই সে সারাদিন খারাপ কথা শুনতে পায়। কিন্তু আমার মালিক ভালো, আর আমি এখানে প্রতিদিন ভালো কথা শুনি। আমরা যা শুনি তাই শিখি। ঠিক তখনই দয়ালু ঋষি সেখানে এলেন। রাজা মাথা নত করে ঋষিকে সমস্ত ঘটনা বললেন এবং এই পার্থক্যের কারণ জানতে চাইলেন। ঋষি হেসে বললেন, মহারাজ, এটা আমাদের সবার জন্য একটি শিক্ষা। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি আপনি খারাপ স্বার্থপর মানুষের সাথে থাকেন, তবে আপনিও তাদের অভ্যাসগুলো গ্রহণ করবেন এবং হিংস্র হয়ে উঠবেন। কিন্তু যদি আপনি ভালো, দয়ালু এবং জ্ঞানী মানুষের সাথে সময় কাটান, তবে তাদের গুণ আপনার মধ্যেও চলে আসবে। আপনার সঙ্গই আপনার চরিত্রকে সংজ্ঞায়িত করে। রাজা এই গভীর শিক্ষা পেয়ে ঋষিকে ধন্যবাদ জানালেন। তিনি বুঝতে পারলেন যে আপনি কোথায় জন্মেছেন সেটা বড় কথা নয়, বরং আপনি কেমন মানুষের সাথে মিশেছেন সেটাই আপনার চরিত্রকে গড়ে তোলে। সুতরাং আপনার বন্ধু এবং আপনার পরিবেশ উভয়ই খুব বুদ্ধিমানের সাথে বেছে নিন। জীবনকে আলোকিত করে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে অবশ্যই গাইডিং গ্লো স্টোরিজের সাথে থাকুন। ধন্যবাদ।